সিআইডিতে কি তুমি চাকরি করতে চাও? তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কি লেখা আছে না, সিআইডি ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিফিকেশান করা হয়েছে, অর্থাৎ কলকাতা সিআইডি দপ্তরের কাজের সুযোগ আছে। 10 আগস্টের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। কি বলা হচ্ছে দেখে নেবো। তার আগে বলি যে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের তদন্তকারী গোয়েন্দা সংস্থা, যেটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সেই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান প্রকাশ হয়েছে। প্রচুর হাই পোস্ট এবং কী হচ্ছে, প্রচুর স্যালারি। দেখো ডেট অফ নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ 10 জুলাই 2024, কিন্তু তোমরা 10 আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কোন কোন ডিপার্টমেন্টে এই নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা বলে দেবো, দেখিয়ে দেবো। তার আগে তোমরা একটু শুনে নাও মন দিয়ে। না, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়েও সেখানে বিস্তারিত আছে। তোমাদের বলে দিই যে রাজ্য পুলিশের ক্রিমিনাল যে বা সিআইডি যে ডিপার্টমেন্টটা আছে, সেখানে বিভিন্ন পদ আছে। পদগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো পদগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো 1 নম্বর পদ, তারপরে দেখো 2 নম্বর পদ নেটওয়ার্কের, তার 3 নম্বর পদ দেখো 3 নম্বর পদ, তারপর দেখো 4 নম্বর পদ, তারপর দেখো 5 নম্বর পদ, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর পদ দেখতে পাচ্ছ, তারপর দেখো 6 নম্বর পদ, তারপর দেখো এই যে 6টা পদ আছে, এবং প্রত্যেক পদে কত দিন থেকে তুমি আবেদন করতে পারবে সেই সমস্ত বলে দেবো। যাই হোক, মোট 0 পদ পরেই আসছি। এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে কী করতে হবে? প্রার্থীকে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান পেতে হবে। ভিডিওটা আমি খুব বড় করতে চাইবো না, তাই তোমাদের দেখো বেতন অনেক, 1.5 লাখ টাকা প্রায় বেতন, ঠিক আছে। নাম্বার কত পোস্ট আছে? পোস্ট নাম্বার হচ্ছে 2টো পোস্ট আছে, 1.5 লাখ টাকা বেতন। সিআইডি বিরাট ব্যাপার, ঠিক আছে। এছাড়াও দেখো প্রতিটা পোস্ট তোমাকে আমি এক ধার থেকে দেখিয়ে দিচ্ছি, এবং তার কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা 1 নম্বর পোস্ট এবং 1 নম্বর পোস্টের কোয়ালিফিকেশান, বেতন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত লাগবে, 1 থেকে 3 ইয়ার্স, আর ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গ্র্যাজুয়েট হলেও চলবে, এমসিএ হলে চলবে, বিসিএ হলে চলবে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে চলবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার প্রয়োজন হবে। নেক্সট দেখো 2 নম্বর পোস্টের জন্য, 2 নম্বর জন্য তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেখানেও বেতন কিন্তু বেশ অনেকটা হাই, প্রায় 1.5 লাখ টাকা পোস্ট আছে একটা, এবং কী কোয়ালিফিকেশান লাগবে সেটা একবার চোখ বুলিয়ে নাও। তারপর দেখো 3 নম্বর পোস্ট, 3 নম্বর পোস্টটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর পোস্টের জন্য দেখো এটাও 1.5 লাখ টাকা বেতন, এবং কী সেই একই ধরনের মোটামুটি যোগ্যতা লাগছে, একটু দেখে নাও। তারপর দেখো 4 নম্বর পোস্ট, 4 নম্বর পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 4 নম্বর পোস্টের জন্য কী বেতন লাগছে, কী যোগ্যতা লাগছে, কটা পোস্ট, সেটা কত বেতন, সেগুলো তোমরা একটু দেখতে পাচ্ছ। তারপর দেখো 5 নম্বর পোস্ট, 5 নম্বর পোস্টের জন্য দেখো, আমি ভিডিওটা দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছি, সেই জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, আমি আলোচনা করে দিচ্ছি না। মূল পোস্ট যেহেতু কম আছে, তাই এখানে দেখ কিন্তু হাই পে, মূল বেসিক যে তোমাদের এখানে যেটা আছে সেটা যথেষ্ট ভালো। এবং এখানে দেখো পদগুলোর জন্য আবেদন করার জন্য মোটামুটি কী হচ্ছে না, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি হলে হবে, আইটিতে ব্যাচেলার ডিগ্রি হবে, এমটেক হলে হবে, বিটেক হলে, এমসিএ হলে হবে, যে কোনো বিভাগের এই যে সাবজেক্টগুলো দেওয়া আছে এই বিভাগে তোমার গ্র্যাজুয়েট হলে হবে। মাসিক বেতন তোমরা দেখতে পাচ্ছ, মাসিক বেতন হচ্ছে 1.5 লাখ টাকা। এবং কী হচ্ছে বয়স সীমা কত, বয়স সীমা সংশ্লিষ্ট পদগুলি জানানোর জন্য বয়স সীমায় কোনো দেখো আলাদা করে কোনো উল্লেখ নেই। তবে আবেদন পদ্ধতি কীভাবে করবে সেটা একটু তোমাদের বলে দিই। প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, আমি বলে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে তোমার যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং কোন ডেটে তুমি আবেদন করতে পারবে সেটাও তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই অনলাইন আবেদন অ্যাপ্লিকেশান করতে হবে, দেখো। এবং এই যে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো কীভাবে তুমি করবে না, সেটা তুমি নিজে করো বা কম্পিউটার সেন্টারে গিয়ে করো। এরপর অনলাইন আবেদনপত্রগুলো নির্দেশ অনুসারে পড়ে তোমরা আবেদন করতে পারবে। ডেট অফ লাস্ট সাবমিশন কবে না, 10 আগস্ট 2024, 10 আগস্ট 2024 তোমার এটা লাস্ট ডেট। তাই তোমরা তার আগে অবশ্যই তোমরা কী করো, দেখো দেখতে পাচ্ছ 10 আগস্ট 2024 এটা লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এবার জেনারেল যা ইনস্ট্রাকশানগুলো আছে, ইনস্ট্রাকশানগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এখানে জেনারেল ইনস্ট্রাকশানগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এক ধার থেকে জেনারেল ইনস্ট্রাকশানগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায় পাবে আমি তোমার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অফিসিয়াল ওয়েবসাইটের নাম তোমাদের আমি এই স্ক্রিনেতেই লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা পাবে না, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে CID.WB
gov.in, ঠিক আছে, পরিষ্কার? তাহলে কি বললাম, cid.wb.gov.in, এই ওয়েবসাইটে তুমি চলে যাও। এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নোটিফিকেশানটা প্রয়োজনে একবার দেখে নাও, পড়ে নাও। আশা করছি যারা যারা সিআইডিতে জয়েন করতে চাও তাদের জন্য যথেষ্ট এটা একটা ভালো সুযোগ।